যদি নির্বাচন হয় এই মুহূর্তে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। তারা চাচ্ছে নির্বাচনটাকে প্রলম্বিত করে অন্য কোনো শক্তিকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যায় কিনা, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হবে না। চট্টগ্রাম মহানগরী বিএনপির সদস্য সচিব নাজমুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনা যদি দেশের মানুষকে 5 বছরে একদিনেরও যদি একটা গণতন্ত্র দিতেন, ভোটের অধিকারটা যদি দিতেন, তাহলে তাকে এই পরিণতি ভোগ করতে হতো না। আপনারা দেখেন এই 3 দিন আগে নেভি কনভেনশন সেন্টারে কি ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরীর কমিউনিটি সেন্টারে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বিষয়ক ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান তিনি বলেছেন 16 নম্বরে আছে যে ধর্মীয় স্বাধীনতা, সকল ধর্মের লোক যেন ভোট করতে পারে সেই ব্যবস্থা করা। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় রয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নির্যাতিত, নিপীড়িত, মজলুম হয়েও তাকে দেশের বাইরে রেখো, এই সাংগঠনিক স্ট্রাকচার থেকে বিএনপির সাংগঠনিক অবস্থান থেকে তাকে সরাতে পারেনি। কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল সালাম নিশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মবিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল বালী, খোরশেদ আলম, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহিদ বক্স, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, AKM আশরাফুজ্জামান স্বপন, মালেক ফারুকি, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ স্বপন, জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী শাহজাহান, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মহসিন চৌধুরী, দিদারুল আলম সহ আরো অনেকে। কি কি আছে এটা জনগণের মধ্যে তুলে ধরার জন্য আমরা প্রতিটা ওয়ার্ড ইউনিটে গিয়ে আমরা এই দফাগুলো তুলে ধরবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে ৩১ দফা আপনাদের সম্মুখে তারেক রহমান পেশ করেছেন। এটা কোন সময়ে পেশ করেছেন সেটা আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করি। এই যে ৩১ দফা দিছে, এটা আপনার হাতে নিয়ে ঘরে চলে গেলে হবে না। এটা প্রথমে একজনকে বুঝে দেওয়া, আপনাকে কিন্তু এটা নিজে বুঝতে হবে। আপনি নিজে বুঝতে হবে, তারপর আরেকজনকে বুঝাবেন। তাদের থেকে সুন্দর একটা কমিটি গঠন করলেন। কেন জামালখান ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমাদের বিরুদ্ধে অলরেডি একটা চক্রান্ত শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে। আমরা যদি ঐক্য না থাকি তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তা আমি সবাইকে বলবো, আমাদের এখন কোনো ব্যক্তি বিশেষের পূজা না করে আমরা শহীদ দিয়ে রাজনীতি করবো, খালেদা দিয়ে রাজনীতি করবো, তারেক দিয়ে রাজনীতি করবো। আমাদের এখানে হয়তোবা আমার সাথে অন্যজনের মনোমিলন থাকতে নাও পারে, কিন্তু আমরা সবাই একদল। এবং এই ৩১ দফা যদি আপনারা মনে প্রাণে ধারণ করতে পারেন, তাহলে এখানে কোনো ধরনের কোনো রকমে আপনার জামাল খান ওয়ার্ড ৩১ দফা নিয়ে আমরা সুসংগঠিত হয়ে সবসময় মহানগরের যে কর্মসূচি দিবে আমাদের পার্টি অফিসে বিগত দিনে আমরা যেভাবে ছিলাম, এখন আমরা সবাইকে নিয়ে একইভাবে সেভাবে জামাল খানকে শক্তিশালী করে। দৈনিক আজাদী,